কথা বলবো এরকম 5টি ভুল নিয়ে যেটা চাষি ভাইরা নার্সারি লাগাবার সময় করেন আর যার জন্য তাদেরকে আগে গিয়ে ভারী লস দেখতে হয়। দেখুন, ধানে ভালো উৎপাদন পাওয়াটা কোনো একটা বা দুটো ঠিক কাজের উপর নির্ভর করে না। মানে শুধু ভালো জাতের বীজ লাগালেন বা ভালো করে সার প্রয়োগ করলেন আর ভাবলেন যে 40 কুইন্টাল ধান পেয়ে যাবেন, এরকম স্বপ্ন শুধু স্বপ্নই থাকে, সত্যি হয় না। যদি এত ভালো উৎপাদন চান তাহলে প্রথম থেকে প্রত্যেকটা কাজ ঠিকভাবে করতে হবে। ধান লাগাবার পর নয়, নার্সারি থেকেই আপনাকে পুরো খেয়াল রাখতে হবে, তবেই এইবার আপনি ধানের চাষ থেকে ভালো উৎপাদন আশা করতে পারেন। নমস্কার বাংলা, আমরা আবার একটা ধান খেতি সিরিজ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ধান নার্সারিতে চাষিরা যে 5টি বড় ভুল সব সময় করে সেটা নিয়ে। এই ভুলগুলি ঠিক করে নিলে আপনার চারা হবে মজবুত, বেশি খুশি বেরোবে আর পরে গিয়ে ফলনও ভালো পাবেন। তাহলে আসলে সময় নষ্ট না করে কথা বলি প্রথম ভুল নিয়ে, যেটা চাষি ভাইরা চারা তৈরি করার সময় বেশিরভাগই করে থাকেন। প্রথম ভুল হলো বেশি বীজ ফেলা। অনেক চাষি ভাই মনে করেন যে বেশি বীজ ফেললে বেশি চারা হবে আর বেশি চারা হলে বেশি ফলন হবে, কিন্তু বাস্তবে হয় তার উল্টো। যখন নার্সারিতে প্রয়োজনের চেয়ে বেশি বীজ ফেলা হয় সে সময় চারাগুলো ঘন হয়ে যায়, যার কারণে তারা পর্যাপ্ত রোদ, হাওয়া আর পুষ্টি পায় না, যার কারণে শিকড় দুর্বল হয়ে যায় আর চারাগুলো লম্বা হলেও তার মধ্যে শক্তি কম থাকে। তাই 1 একর জমির জন্য যদি আপনারা হাইব্রিড ভ্যারাইটি লাগাচ্ছেন তাহলে সাধারণত 5 থেকে 6 কেজি বীজ, আর যদি রিসার্চ ভ্যারাইটি লাগাচ্ছেন তাহলে 10 থেকে 12 কেজি বীজই যথেষ্ট। এর চেয়ে বেশি বীজ ফেললে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। তাই দ্বিতীয় বড় ভুল হলো ঘন নার্সারি তৈরি করা। এটা প্রথম ভুলের সাথে জড়িত, কিন্তু আলাদা করে বলছি কারণ এটা জানা খুব দরকার। অনেক সময় দেখা যায় যে একটা ছোট জায়গার মধ্যে অনেক বেশি চারা তৈরি করা হয়, যার কারণে নার্সারিতে যেগুলো আগে বললাম যে ঠিকভাবে হাওয়া বাতাস পায় না, পুষ্টির কমি হয়ে যায়, রোদ ঢুকতে পারে না, আর যার কারণে রোগ আর পোকা আক্রমণের সুযোগ পেয়ে যায়। যেরকম ব্লাস্ট আর বাদামি দাগের মতো রোগ বেশি দেখা যায় এরকম ঘন নার্সারিতে। তাই যদি 1 একর জমির জন্য চারা তৈরি করতে হয় তাহলে আপনারা 20 ফুট বাই 20 ফুট নার্সারি এরিয়া রাখুন। চারাকে শ্বাস নিতে দিন, তবেই সেটা সুস্থভাবে বেড়ে উঠবে। এবারে তৃতীয় বড় ভুল হলো বীজ শোধন না করা। এখনো অনেক চাষি ভাই আছে যারা নার্সারি তৈরি করার আগে বীজ শোধনকে অতটা গুরুত্ব দেয় না। কিন্তু একবার চিন্তা করে দেখুন, যদি রোগ বীজের সাথেই নার্সারিতে প্রবেশ করে তাহলে পরে গিয়ে আপনারা যতই ভালো ওষুধ দিন না কেন কোনো লাভ হবে না, কারণ ক্ষতি আগেই হয়ে গেছে। চাষি ভাই, আপনাদের এটা জেনে রাখা উচিত যে এরকম অনেক রোগ আছে যারা বীজের মাধ্যমেই ছড়ায়, যেরকম বাকানে, ব্লাস্ট রোগ বা বিএলবি। তাই বীজ রোপণের আগে অবশ্যই বীজ শোধন করুন। এটা অনেক কম খরচে আপনাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাবে। এবারে চতুর্থ বড় ভুল হচ্ছে ভুল সার ব্যবহার। অনেক চাষি ভাই নার্সারিতে খুব বেশি ইউরিয়া প্রয়োগ করেন, ভাবেন যে এতে চারা দ্রুত বড় হবে। হ্যাঁ, মানছি চারা দ্রুত লম্বা হবে, কিন্তু সেটা মজবুত শক্তিশালী হবে না, বরং চারা নরম হয়ে যাবে, রোগের আক্রমণ বেড়ে যাবে আর রোপণের পর ভালো বৃদ্ধি দেখতে পাবেন না। নার্সারি চারার জন্য নাইট্রোজেনের সাথে সাথে ফসফরাস আর জিঙ্কও খুব দরকার। তাই শুধু ইউরিয়ার উপর নির্ভর করে চারা তৈরি করবেন না, সঠিক পরিমাণে ডিএপি, এসএসপি, ইউরিয়া আর জিঙ্ক ব্যবহার করলে চারার শিকড় ভালো হবে, রং সবুজ হবে আর রোপণের পর গাছ দ্রুত বাড়বে। আর পঞ্চম বড় ভুল হলো জল ব্যবস্থাপনা অবহেলা। এই ভুলটা প্রায় প্রত্যেক বছরই দেখা যায়। কোনো চাষি ভাই নিজের জমিতে প্রায় সবসময় জল জমিয়ে রাখে, আবার কেউ জলের অভাব হতে দেয়। চাষি ভাই, এই দুটোই ক্ষতিকারক। যদি মাটিতে বেশি জল জমে থাকে তাহলে শিকড় ঠিকভাবে শ্বাস নিতে পারে না, শিকড় পচে যায় আর রোগের আক্রমণ বেড়ে যায়। আবার মাটিতে যদি প্রয়োজন হচ্ছে কম আর্দ্রতা থাকে তাহলে বীজের অঙ্কুরণ খারাপ হয় আর চারা বৃদ্ধি থেমে যায়। তাই নার্সারিতে এরকম জলের ব্যবস্থা রাখতে হবে যাতে মাটিতে সব সময় হালকা ভেজা ভাব থাকে, কিন্তু খুব বেশি অতিরিক্ত জল জমে না থাকে। তাছাড়া ভিডিও শেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, নার্সারিতে কোনো রোগ দেখে ওকে না দেখা করবেন না। অনেক চাষি ভাইরা ভাবেন যে একটু দাগ দেখা যাচ্ছে তাতে কি হবে, কিন্তু ব্লাস্ট বা বাদামি দাগের মতো রোগ নার্সারিতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই পাতায় দাগ, হলুদ ভাব বা অস্বাভাবিক লক্ষণ দেখা মাত্রই ব্যবস্থা নিন, কারণ রোগ শুরুতেই নিয়ন্ত্রণ করা অনেক সহজ আর কম খরচেও হয়ে যায়। তো চাষি ভাই, ধানে যদি খুব ভালো ফলন পেতে হয় তাহলে এই 5টি ভুল নার্সারিতে একদমই করবেন না। মনে রাখবেন, সুস্থ নার্সারি মানে সুস্থ চারা, আর সুস্থ চারা মানে বেশি খুশি, কম রোগ আর বেশি ফলন। তো চাষি ভাই, আমরা ধান সম্পর্কে অনেক তথ্য, অনেক জানকারি এই চ্যানেলে নিয়ে আসবো, তাই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর আমাদেরকে কমেন্টে জানান যে আপনারা এই বছর ধানের কোন ভ্যারাইটি লাগাচ্ছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।